বললাম, ও আল্লাহর হাবিব, আমার মা তো মারা গেছে, আমি তো আমার মাকে দেখি নাই। নবীজি আপনি বলেন না, আমি আমার মায়ের জন্য কি করব, কি করলে আমার মা কবরে ভালো থাকবে? নবী বলে, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, বেশি করে দোয়া করো। 2 নাম্বার আল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা, মা বাবার ঋণ থাকলে পরিশোধ করে দাও। 4 নাম্বার ওয়াসিলাতি রাহমিল্লাতি লা তুরসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখো। নবী বলে, ওই ক্রমু সদিকিহিমা, বাবা যে বয়স্ক মুরব্বিটার সাথে চলতো তার সাথে সম্পর্ক ভালো রাখো। মা যে বয়স্ক মহিলার সাথে চলতো তারে তুমি একটু সম্মান করো। এদেরকে সম্মান করলে আল্লাহ তোমার মা বাপকে মাফ করবে। নবী, আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে, আমি এই সম্পদকে একা একা ব্যবহার করব। আপনি বলেন আমি আমার মা বাবার জন্য এই সম্পদগুলা কি করতে পারি? নবী বলে, এ সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও। হযরত সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান, আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী বলে, সাদ তুমিও সাক্ষী হয়ে যাও। আমি নবী বললাম, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, তোমার আম্মার আমল নামার মধ্যে আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবে। পরের দিন সকালবেলা নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা দৌড়ে এসে কান্দে আর ডাক দিয়া বলে, নবীজি আমি দেখেছি আমার মা জান্নাতি খানা খাইতেছে। এসাদ কারণ কি জানো? বলে কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মারে জিজ্ঞাসা করছি কারণ কি। আমার মা জবাব দিতে, রে সাদ, তুমি যে খেজুরের বাগানটা সদকা করে দিয়েছো, রাত্রিবেলা কিছু পাখি ওই বাগান থেকে খেজুর ঠুকরিয়ে ঠুকরিয়ে খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমি মারে জান্নাতের খানা দান করে দিছে। আমি একটু পরে মুনাজাত করব, আপনারা সবাই মিলে দোয়া করবেন। আর দোয়া মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মূল। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে ওয়াজ শুনেছেন, এই ওয়াজের দোয়ার মাধ্যমে আপনাদেরকে নিয়ে সুন্দর করে আপনারা এই জায়গার মধ্যে বয়ানটা শ্রবণ করেছেন, আপনাদের সব সওয়াব এই দোয়ার মাধ্যমে বাড়িতে নিতে পারবেন। তার আগে আমি মাত্র 5 জন মানুষ চাইবো, 5 জন যারা 10,000 করে টাকা দান করবেন মাহফিলের মধ্যে। বলে, হুজুর আমি এখন নগদ দিতে পারবো না। আপনি নগদ দেওয়া লাগবে না, আগামী বছর যখনই মাহফিল কমিটি মাহফিল করবি, এই মাহফিলের আগে যে কোনো সময় তাদের কাছে পৌঁছায় দিবেন। হুজুর আমি আমার মাকে বড় ভালোবাসি, আমার বাবাকে বড় ভালোবাসি, আমার মা কবরে, আমার বাবা কবরে। হুজুর গো, আমি আমার মা বাপরে যদি প্রতি মাসে 1,000 টাকার করে খাবার খাওয়াইতাম, 12 মাসে 1 বছরে আমার 12,000 টাকা লাগতো, আমি 10,000 টাকা আমার মায়ের জন্য বাবার জন্য কোরবান করে দিব। আছেন নাকি একজন? হাতটা তুলবেন। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, একটু খাস করে দোয়া করবেন, আমি 10,000 টাকা দান করে দিব। সময় দেওয়া যাবে 2 মাস, 5 মাস, 1 বছর। আছেন কি 10,000 টাকা দিবেন? মহিলাদের কাছে একটা 2-3টা ব্যাগ পাঠিয়ে দাও, যেন এরা নগদ কিছু দান করতে পারে। আর বাকি যদি দেয় ওনারা পরে খবর পাঠাবে। 10,000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন হাতটা তুলবেন, দোয়া করা হবে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য দোয়া করা হবে। আসতেছে নাকি? মারহাবা, নারে তাকবীর। ভাইজান এটা কত দেখেছেন? ইমানওয়ালা মানুষ। কত হাজার? নাম কি আপনার? মোহাম্মদ আব্দুল হালিম বের মা বাবা আছে নাকি? মা বাবা মারা গিয়েছেন মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, ওনার মাও নাই বাবাও নাই। নগদ দান করে দিলেন 5,000, আরো দান করবেন 5,000, মোট হয়ে গেল 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। মোহাম্মদ আব্দুল হালিম সাহেবের বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ ওনার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে আশা পূরণ করো। আব্দুল হালিম সাহেবের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ মক্কা আর মদিনা না দেখাইয়া মরণে দিও না। এরপরে 2 নম্বর, আব্দুল হালিম মিয়ার মতো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান আছেন নাকি? মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, 10,000 টাকা দান করবেন মা বাবার জন্য। 1 বছর সময় আছে, তাহলে আগামী 1 বছরের যে কোনো সময় দিতে পারবেন। বলে, হুজুর আমি 10,000 পারবো না, 5,000 টাকা লেখায় যাই। হুজুর আমার জন্য দোয়া করবেন বাবা,
মা বাপ বেঁচে থাকলে যদি আপনি ফল কিনেও খাওয়াইতেন, প্রতি মাসে 1000 টাকা 2000 টাকা করে মা বাবার পেছনে লাগতো। আপনার কাছে বেশি চাই নাই, 5000 টাকা দান করবেন মাহফিলের জন্য। এক নাম্বার আছে কেউ? হুজুর আমি এখন, আপনার নাম কি? মারহাবা। হ্যাঁ, কোরবান আলী। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ কোরবান আলী সাহেবের বাবার নাম কি? আলিমউদ্দিন সাহেব। আল্লাহ জনাব মোহাম্মদ কোরবান আলী সাহেব বংশের কবর আযাব মাফ চায়া, হায়াত রিজিকে বরকত চায়া কোরবান আলী সাহেব দান করে যায় 5000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করে, বংশের কবর আযাব মাফ করে, হায়াত রিজিকে বরকত দাও। 2 নাম্বার আরেকজন চাই, আরেকজন। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি দান করে দিব 5000 টাকা। পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পর, 5 মাস পর, 1 বছরের মধ্যে যে কোনো সময় দিবেন। একজন আছেন নাকি? আরেকজন 2 নাম্বার কোরবান আলী ভাইয়ের মতো 5000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। 2 নাম্বার আছে কেউ? আমাদের এদিকে 10,000 কোনো ডাক নাই কুমিল্লা। 1,50,000, 20,000, সর্বনিম্ন ডাক হলো 10,000 টাকা। বেশি না, 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 দান করার মতো মন মানসিকতা বেশি। আমাদের এদিকে রিক্সার ড্রাইভার 20,000 দান করে, আলহামদুলিল্লাহ পরে। কেন জানেন? এরা জানে দানকারী আসাখি ও হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। এরা জানে, এরা বুঝে বিদায় দান করে। শুধু তাই না, এরা জানে আস-সাদকাতু তারাদ্দু মিনাল বালা, সৎকা করার কারণে বিপদ দূর হয়। বিপদ। একজন আছেন, হুজুর আমি 5,000 টাকা দান করবো, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি দান করে দিলাম 5,000 টাকা, কোরবান আলীর মতো, আব্দুল হালিম মিয়ার মতো। নাই কেউ? নগদ না পারলে বাকিতে দেন, দরকার নাই। সবাই আমার সাথে পড়েন কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তৈয়্যিবার ভালোবাসা কার কার আছে? ডান হাত সোজা করে আল্লাহকে দেখান। আছে তো? ভালোবাসা আছে তো? নারে তাকবীর। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা। বলেন বলেন কয়টা? 12টা। আমি 12 জন মানুষ চাই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি হরফের মহব্বতে 2000 করে টাকা দান করবেন। আপনার নাম কি? কি? আলহাজ আলী। হজ করছেন আপনি? হজ না করে আলহাজ। আলহাজ মানে হলো অধিকবার হজকারী। মারহাবা। জনাব মোহাম্মদ আলহাজ আলী মা বাবা বড় মহব্বত করে নাম রাখছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ আলহাজ আলী মিয়া দান করবে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলহাজ আলীর বংশের কবর আযাব মাফ করো, হায়াত রিজিকে বরকত দাও। 2 নাম্বার কে দান করবে? মারহাবা। নাম কি? বাড়ি কোথায়? কি? নূরগঞ্জ পেচারপাড়া নিবাসী জনাব মোহাম্মদ আশরাফ ভাই, উনি দান করে দিবেন। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা। আল্লাহ বান্দার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, কামাই রিজিকে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করে দাও। 3 নাম্বার কে দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফের 12 জনের একজন হবে। নাম কি? নাসির। নাসির নামের অর্থ সাহায্যকারী। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার নাসির ভাইরে তুমি কবুল করে নাও। নাসির ভাই যে আশা করে করে জমা, আল্লাহ তুমি করো তার বংশের কবর আযাব ক্ষমা। আল্লাহ মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। 4 নাম্বার কি দান করবে? 4 নাম্বারে 2000 টাকা। 4 নাম্বার 2000 টাকা বেশি জিনিস না। মারহাবা। নাম কি? মজনু মিয়া। মারহাবা। আরে নবীর প্রেমে মজনু যারা তারা মাওলানা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ মজনু মিয়া 4 নম্বরে। আল্লাহ খোলাফায়ে রাশিদিন 4 জন এসে মহব্বতে দান করে দিয়েছেন 2000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। মজনু মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াত রিজিকে বরকত দান করো। 5 নাম্বার 2000। মারহাবা। নাম কি? একটু মানিক মিয়া। মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। মোহাম্মদ মানিক মিয়া দান করে 5 নম্বরে 2000 টাকা। আল্লাহ মানিক মিয়ার জীবনের গুনাহ মাফ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দান করো। আল্লাহ যে উদ্দেশ্য করে আশা করে করে জমা, আল্লাহ তুমি করো তার বংশের কবর আযাব ক্ষমা। 6 নাম্বার 2000 টাকা দিবে। তোর ভাই নাম কি? মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই, উনি দান করবে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা সাইদুল ইসলাম সে আশা করে দান করে, আশা তুমি পূরণ করো। আল্লাহ মনের নেক নেক আশা পূরণ করে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। 7 নাম্বার আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান? মুরব্বী বাবার নাম কি? তামিজ মিয়া দান করে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তামিজ মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। এরপরে 8 নাম্বারে কে দান করবে? 2000 টাকা। আল্লাহ 8টা জান্নাতকে মহব্বত করে 2000 টাকা। পারলে এখন দিবেন, না পারলে 2 মাস 3 মাস 5 মাস পরে দেন, 1 বছর পরে দেন, অসুবিধা নাই। কে দিবে 2000 টাকা? 8 নাম্বারে আল্লাহর 8টা জান্নাতের দরজার মহব্বতে কে? আপনার নাম সাইফুল ইসলাম? আপনার শ্বশুরের নাম? আপনার নাম কি?
সবুজ মিয়ার শ্বশুর মোহাম্মদ সাইফুল মিয়া উনি দান করে যায় 2000 টাকা। দেখছেন নি মাহফিল হলে বেয়াইদেরকে দাওয়াত দিলে কত লাভ হয়, মাহফিলের জলসার মধ্যে তারা দান করে যায়। আল্লাহ সবুজ মিয়ার শ্বশুর সাইফুল মিয়া দান করে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করে দাও। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার।